ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। অ্যাসাইনমেন্ট 2021 17তম সপ্তাহ। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত ইংরেজি পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমজাদ শোভন। শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখে নেব আপনাদের যে নির্ধারিত কাজটি রয়েছে সেটি। এর আগে আপনাদের বলে রাখতে চাই, যারা বিগত দিনে ক্লাসগুলো পাননি, ডেসক্রিপশনে কিন্তু একটা প্লেলিস্ট রয়েছে নবম শ্রেণীর, সেটা থেকেও আপনি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টও কিন্তু পেয়ে যাবেন আপনি একটা প্লেলিস্ট, সেখান থেকেও দেখে নিতে পারেন। শিক্ষার্থীরা, একটি জিনিস আপনাদের শুধু স্মরণ করে দিতে চাই, এই যে আপনাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে নবম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্টটিতে অলরেডি আপনারা হয়তো বিভিন্ন ক্লাস দেখেছেন। সেই ক্লাসের সাথে আমার ক্লাসের একটা ভিন্নতা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। কি কারণে ভিন্নতাটা রয়েছে সেটা আমি একটু পরে বলছি। শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট 5 ইউনিট 4 আর ইউ এর এটা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, এবং ভিতরের শিরোনামটা কিন্তু আবার আলাদা হবে। আপনাদের যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেটা একটু বুঝিয়ে দিয়ে আপনাদের আমি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে একটি ঘনবসতি অন্যরকম একটি দেশ, মানে সবচেয়ে ঘনবসতির দেশ। অ্যাবাউট 80 crores people live in within 147,570 স্কোয়ার কিলোমিটার, 1,47,570 কিলোমিটারে 8 কোটিরও বেশি মানুষ বসবাস করে। দ্য এজ রেঞ্জ অফ অ্যাবাউট 10 crores পিপল ইজ 15 to 64। এই যে মানুষের বসবাস, এর মধ্যে 10 কোটি হচ্ছে 15 থেকে 64 বছরের। বাই আপগ্রেডিং আনস্কিল্ড ওয়ার্কফোর্স টু স্কিল্ড workforce, many countries in this world have turned it into a developed one. বহির্বিশ্বে বা সারা বিশ্বে যেটা হয়েছে, যে অদক্ষ মানুষগুলোকে দক্ষ করে তারা কাজে কিন্তু একটা ভালো কর্মক্ষেত্র তৈরি করেছে বা তারা ডেভেলপ হয়েছে। থিঙ্ক হাউ বাংলাদেশ, এখন চিন্তা করতে হবে যে কিভাবে বাংলাদেশ ক্যান রিচ ইন দ্য লেভেল অফ ডেভেলপড কান্ট্রিজ বাই মেকিং আনস্কিল্ড পিপল টু স্কিল্ড ওয়ার্কফোর্স। কিভাবে, এখন চিন্তা করো যে কিভাবে বাংলাদেশের মানুষকে বা বাংলাদেশকে আমরা ওই লেভেলটাতে, ডেভেলপ কান্ট্রিজটাতে বা উন্নত দেশে নিয়ে যেতে পারি। আমাদের যে অদক্ষ মানুষগুলো আছে সেই মানুষগুলোকে কর্মক্ষেত্রে যেন স্বাবলম্বী হতে পারে বা দক্ষ কর্মী হতে পারে। সেই বিষয়ে আপনাকে গিভ 5 আইডিয়াস এবং 5টি ধারণা দিতে হবে। এক্সপ্লেইন ইট নট মোর দেন 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। শিক্ষার্থীরা, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, আপনারা ইউটিউবে অনেকগুলো ক্লাস দেখেছেন অলরেডি, সেখানে আপনাকে এই যে উদ্দীপকটি রয়েছে, উদ্দীপকটি দিয়ে ইন্ট্রোডাকশন লিখে দিয়েছে। সেটা কখনোই কাম্য নয়, সেটা কিন্তু আপনার কাছে চাইনি। আপনাকে এই 5টি আইডিয়া আপনি যখন লিখবেন পর্যায়ক্রমে, এই 5টি আইডিয়ার আলোকেই মূলত ইন্ট্রোডাকশন লিখতে হবে। শিক্ষার্থীরা, একটু ধৈর্য ধরে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার বিগত যে ক্লাসগুলো দেখেছেন সেই ক্লাস দেখা থেকে এই ক্লাসের অনেক রকম একটা ভিন্নতা রয়েছে। আপনি নিজে প্রুফ করতে পারবেন যে আপনার সঠিক কোনটি ক্লাস। শিক্ষার্থীরা, আরেকটু বিষয় একটু খেয়াল করি, টপিক দিতে হবে আপনাকে। তো টপিক, এই 5টি যে আইডিয়া দেওয়া হয়েছে, এই 5টি আইডিয়ার আলোকে আমরা টপিকটা, সেন্টেন্সটা তৈরি করব। আর ইন্ট্রোডাকশন, বডি অথবা ডেসক্রিপশন, বডি এবং ডেসক্রিপশনে কখনোই কিন্তু আপনি বডি বা ডেসক্রিপশন এটা দিয়ে প্যারা করতে পারবেন না। আমাদের প্রথম ভুলটি যে জায়গায় হয়, আমরা বডি লিখি বা ডেসক্রিপশন লিখি, সেটা কখনোই লেখা যাবে না। ইতিপূর্বে আমার অনেকগুলো রাইটিংয়ের ক্লাস রয়েছে ইংরেজির, সেখান থেকে কিন্তু আপনি এই জিনিসগুলো শিখে নিতে পারেন। আর একাধিক প্যারা আপনি করতে পারবেন। এই যে একাধিক প্যারা রয়েছে বডিতে, এখানে আমরা 5টা আইডিয়া বসাই দেবো। শিক্ষার্থীরা, শুরুতে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিব এবং শেষে ছোট্ট একটা কনক্লুশন দিব। মানে 200 শব্দের মধ্যে লেখা কিন্তু আসলেই কঠিন হয়ে যাবে। তারপর আমি আপনাদের জন্য 250 শব্দে লিখেছি। আপনি ওখান থেকে আরও 50টি শব্দ কিভাবে কমাবেন সেটা আমি পর্যায়ক্রমে ক্লাসে বলে দেবো। শিক্ষার্থীরা, একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। শুরুতে আপনার স্কুলের নাম দিবেন, অর্ধচন্দ্রাকৃতি, এরপরে অ্যাসাইনমেন্ট 5 উইক 17 অ্যান্ড অ্যাসাইনমেন্টের শিরোনাম আর ইউ এর, সাবমিটেড টু আপনার শিক্ষকের নাম, সাবমিটেড বাই আপনার ইনফরমেশনগুলো। শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি আপনাদের উত্তরটি দেখে নিব। এই উত্তরটিতে প্রথমে যেভাবে আপনি শিরোনাম করবেন সেটি হচ্ছে হাউ টু মেক আনস্কিল্ড পিপল স্কিল্ড ওয়ার্কার্স, কিভাবে অদক্ষ মানুষগুলোকে দক্ষ কর্মী হিসাবে তৈরি করা যায়। শুরুতে আপনাদের ইন্ট্রোডাকশন দিতে বলেছে। ইন্ট্রোডাকশনে গিয়ে আপনি যেভাবে লিখবেন, অলদো বাংলাদেশ ডাজ নট হ্যাভ ইনাফ ক্যাপিটাল, ইট হ্যাজ আ সাফিসিয়েন্ট পপুলেশন। যদিও বাংলাদেশে যথেষ্ট মূলধন বা সম্পদ না থাকেও সত্ত্বেও, ইট হ্যাজ আ সাফিসিয়েন্ট পপুলেশন, কিন্তু পর্যাপ্ত মানুষ আছে।
বাই ইনক্রিজিং দ্য স্কিল অফ দিস পপুলেশন, এই মানুষগুলোর দক্ষতা বৃদ্ধি করে বা বাড়ানোর মাধ্যমে ইট ইজ পসিবল, এটা সম্ভব, টু ট্রান্সফর্ম দ্যাম ইন্টু হিউম্যান ক্যাপিটাল, তাদেরকে মানব সম্পদে রূপান্তর করা বা স্থানান্তর করা এটা সম্ভব, অর স্কিল্ড ম্যান পাওয়ার, এবং দক্ষ মানব শক্তিতে রূপান্তর করা সম্ভব। বিকজ, কারণ efficient use of capital and natural resources depends on, বিকজ কারণ efficient use of capital, মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরেই মূলত আমাদের এটা নির্ভর করছে। শিক্ষার্থীরা আমরা পরের অংশটা দেখে নিই। স্কিল্ড হিউম্যান রিসোর্সেস, দক্ষ মানব বা কর্মী, এটা নির্ভর করছে আমাদের মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরে। Here are 5 ways to build up a skilled workforce. দক্ষ জনসম্পদ বা দক্ষ কর্মী গঠনের 5টি উপায় নিম্নে আলোচনা করা হলো। শিক্ষার্থীরা এরপরে প্রথমে লিখবেন এডুকেটিং, যেটাকে আমরা বলতে পারি শিক্ষিত করে গড়ে তোলা। যেভাবে লিখবেন, if people can be educated, incompetent people can build the state by applying their knowledge efficiently. আমাদের এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আমরা যদি মানুষকে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে অদক্ষ মানুষ তাদের জ্ঞান প্রয়োগের মাধ্যমে দক্ষতার সাথে কাজ করে আমাদের এই রাষ্ট্রটাকে বা দেশটাকে গড়তে পারবে। 2 নম্বর যে আইডিয়াটা আপনি দিচ্ছেন সেটি হচ্ছে প্রোভাইডিং ট্রেনিং, প্রশিক্ষণ প্রদান। আনস্কিল্ড পিপল ক্যান বি এমপ্লয়েড ইন দ্য স্টেট টু ট্রেন দ্যাম ইন স্ট্রাকচারাল ওয়ার্ক। অদক্ষ মানুষকে গাঠনিক কাজে প্রশিক্ষণ দিতে তাদের রাষ্ট্রীয় কাজে লাগানো যেতে পারে। শিক্ষার্থীরা এই হচ্ছে আপনার 2টি আইডিয়া, এবং পর্যায়ক্রমে আমরা আপনাদের আরও আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 3 নম্বরে আপনি যে আইডিয়াটা দিবেন সেটি হচ্ছে এমপ্লয়িং পিপল ইজ ডিফারেন্ট ক্যাটাগরিজ, মানুষকে নানা শ্রেণীর কাজে লাগানো, মানে বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজে লাগানো। সবাই একই কাজ করবে তা কিন্তু নয়। ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে, দেয়ার আর মেনি জবস ইন আ স্টেট, রাষ্ট্রের অনেক জব রয়েছে দ্যাট ডু নট রিকোয়ার স্পেশাল নলেজ বা ট্রেনিং, যেগুলো সুনির্দিষ্ট কোনো ট্রেনিং বা নলেজের প্রয়োজন হয় না। দ্য আনএডুকেটেড আর কনসেন্ট্রেটেড ইন স্কিল এগ্রিকালচার অ্যান্ড ফিশারি ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাফট অ্যান্ড ট্রেড রিলেটেড ওয়ার্ক। যেমন কিছু কিছু কাজ রয়েছে, যেমন আপনি যদি হচ্ছে কৃষি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেভাবে পর্যাপ্ত ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। বর্তমানে কিন্তু প্রয়োজন হয়, কিন্তু এই কাজটি কিন্তু আপনি ভাই বোন ফাদার এর কাছ থেকে শিখেও কিন্তু এই কাজটি করতে পারছেন, যেমন মাছ চাষ, এই জিনিসগুলো। পাশাপাশি আরও বলতে চাই ক্রাফট অ্যান্ড ট্রেড রিলেটেড ওয়ার্ক, সেটা হচ্ছে যে হস্তশিল্প অথবা বাণিজ্যিক যে মেলা বা বাণিজ্যিক যে কাজগুলো রয়েছে, এই ধরনের কাজগুলোকে আমরা হাইলাইটস করছি। শিক্ষার্থীরা, যেহেতু আপনাদের কাছে আইডিয়া জানতে চাওয়া হয়েছে, আপনাদের আইডিয়াগুলো দিবেন। আর বিগত যে যারা ক্লাসগুলো দেখেছেন, অন্য ক্লাসগুলো ইউটিউবে দেখেন, এইভাবে কিন্তু আপনার মেইন জিনিসটিকে ফোকাস করেনি, তারা উদ্দীপকটাকে লিখে দিয়ে গেছে, সেটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের অ্যান্সারের ক্ষেত্রে, খুব খেয়াল রাখবেন। নাম্বার 4, ম্যান পাওয়ার প্ল্যানিং। 4 নম্বরে জনশক্তি পরিকল্পনা আমরা করতে পারি। ইন অর্ডার টু বিল্ড দ্য পপুলেশন অফ বাংলাদেশ অ্যাজ এ ম্যান পাওয়ার, বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে ইট ইজ, এরপরে দেখে নিই শিক্ষার্থীরা আমরা, নেসেসারি টু ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট আ প্রপার প্ল্যান। তাহলে বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তি হিসাবে গড়ে তুলতে হলে প্রয়োজনীয় সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা, আমাদের 5 নম্বর যে আইডিয়াটি হচ্ছে সেটি হচ্ছে এক্সপোর্ট অফ হিউম্যান রিসোর্সেস, মানব সম্পদ রপ্তানি। If the additional population is trained and sent abroad efficiently, a lot of foreign exchange can be earned and the condition of the country will also be better. এখানে যেটা বলা হচ্ছে যে if the additional population is trained, যদি আমরা অতিরিক্ত এই জনগণগুলোকে প্রশিক্ষণ দেই and send them abroad efficiently, আমরা যদি তাদেরকে দেশের বাইরে পাঠাই, তাহলে কিন্তু আমরা প্রচুর মুদ্রা অর্জন করতে পারবো, যা দেশের জন্য অবশ্যই একটা ভালো অবস্থান বহন করবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা 5টি আইডিয়া দিয়ে দিয়েছি। এখন আমরা দেখে নেব আপনাদের কনক্লুশনে কিভাবে লিখবেন। এই কনক্লুশনে কিভাবে আপনি শব্দ সংক্ষেপ করবেন সেটা আমি আপনাদের বলি। এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটাই আপনি কেটে দেন, আপনার 40টি ওয়ার্ড বা 30টি ওয়ার্ড কমে যাবে। সেক্ষেত্রে ইন দিস কেস এটা লিখে আপনি কনক্লুশন করে দিতে পারেন। আমি তারপরেও আপনাদের পুরোটাই বুঝিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা।
দ্য এডুকেশন অ্যান্ড কোয়ালিটি অফ বাংলাদেশের ওয়ার্ক ফোর্সেস নিডস টু ইমপ্রুভ আর্জেন্টলি। বাংলাদেশের শিক্ষা এবং গুণগত মান বাংলাদেশের যে কর্মক্ষেত্রের শিক্ষা এবং গুণগত মান নিডস টু ইমপ্রুভ আর্জেন্টলি, খুব দ্রুত এটাকে ইমপ্রুভ করা উচিত। অ্যাজ হিউজ নাম্বার অফ young people are entering the job market just as the country is looking to diversity and modernize। এখন কিন্তু অনেক নতুন ছেলেমেয়েরা বিভিন্ন প্রকার জবে প্রবেশ করছে এবং বিভিন্ন প্রকার বৈচিত্র্যতাও কিন্তু আমরা দেখছি এই মডার্ন সিভিলাইজেশনে। ইন দিস কেজ, এই কারণে incompetent people only lead to overcome laziness and shame in the action। এই ক্ষেত্রে প্রধান যে ভূমিকাটা সেটি হচ্ছে যে যারা অদক্ষ মানুষ তাদের একটু লজ্জা আছে কাজ করার ক্ষেত্রে, সে লজ্জা থেকে কিন্তু তাদের বের হয়ে আসতে হবে। শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। মূলত আমি যেটা চেষ্টা করেছি উদ্দীপকে যা চাওয়া হয়েছে সেই অনুযায়ী যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটারই একটা সুন্দর উত্তর প্রণয়ন করতে। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই ক্লাসটিকে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, আর পাশাপাশি আরেকটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। এছাড়াও বিগত দিনের সবগুলো ক্লাস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি লিঙ্ক পছন্দ করে সেখান থেকে এক ক্লিকে সবগুলো ক্লাস দেখে নিতে পারেন। শিক্ষার্থীরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে অন্য আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ।